হাই, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা ফার্লে লুপ টেস্ট দেখব। আগের ভিডিওতে আমরা বারে লুপ টেস্ট সম্পর্কে দেখেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে সাপোজ আন্ডারগ্রাউন্ড কেবলের আমরা বলে দিতে পারবো যে এই পয়েন্ট থেকে এত মিটার দূরত্বে আমাদের ফলটা ঘুরেছে। এখন আমাদের ফার্লে লুপ টেস্ট দেখব। সো প্রথমে আমরা চিত্রটা দেখি। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এখানে আমাদের গ্যালভানোমিটার, এখান থেকে আমাদের কেবল আসলো, এখানে আমরা লো রেজিস্ট্যান্স তার দ্বারা এখানে যুক্ত করে দিলাম এবং এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স নিচ্ছি আমরা, সেটাকে ধরতেছি হচ্ছে আমাদের এস। এবং এটা এখান থেকে সাপোজ এই পয়েন্টটা থেকে আমাদের এই পয়েন্ট থেকে এখানে আমাদের ফল্টটা ঘটলো, দ্যাট মিনস এখানে যদি আমাদের শর্ট সার্কিট ফল্ট ঘটলো, এখানে আমাদের শর্ট সার্কিট ফল্ট ঘটলো, তো এটার রেজিস্ট্যান্স ধরে নিচ্ছে আমাদের এক্স, এটুকু রেজিস্ট্যান্স ধরে নিলাম হচ্ছে আমাদের এক্স। দ্যাট মিনস ডিস্টেন্স হবে যে আমাদের ডি। সাপোজ যদি ডিস্টেন্স হচ্ছে ডি ডিস্টেন্সে আমাদের ফল্টটা ঘটলো এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে সেটুকু ডিস্টেন্সের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এক্স। এবং এই পয়েন্টটা আমরা এখান থেকে একটা কানেকশন আসবে, এখান থেকে আরেকটা কানেকশন আসবে, এখানে আমাদের দুটো পয়েন্ট থাকবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। সেটা এখানে 1ও থাকতে পারে, 2 থাকতে পারে, সুইচ হিসেবে কাজ করবে, একটা এ পাশে থাকবে, একবার ওই পাশে থাকতে পারে। আর পুরাটার জন্য রেজিস্ট্যান্স ধরে নিচ্ছে হলো আমাদের আর, এখান থেকে শুরু করে আগেরটার মতো নেই, এখান থেকে আমার রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে আমাদের আর ওহম, এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে আমাদের লো রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে আমাদের চিত্র। এখন আমরা দেখব কিভাবে এটা কাজ করে। সো ব্যালেন্স কন্ডিশনে সাপোজ আমাদের সুইচটা আছে হচ্ছে 1 পজিশনে। সো হুইস্টন ব্রিজ একটা কাজ করতেছে, পি কিউ, এই যে আমাদের আর, এই যে আমাদের এস, আমাদের হুইস্টন ব্রিজ হিসেবে কাজ করতেছে। সো সাপোজ আমাদের যখন সুইচটা 1 পজিশনে থাকবে, পজিশন 1 পজিশনে যখন থাকবে, তখন আমরা হুইস্টন ব্রিজ যখন ব্যালেন্স পজিশনে, আমরা এসটাকে ভেরি করে আমরা ব্যালেন্স কন্ডিশন নিয়ে আসবো। ব্যালেন্স কন্ডিশন আমরা কি লিখতে পারবো? পি বাই কিউ ইজ ইকুয়াল টু, এটুকু আমাদের কি আসতেছে আর ডিভাইডেড বাই, সাপোজ ভ্যারি করে আমাদের নিয়ে গেলাম হচ্ছে S1। যখন পজিশন 1 ছিল তখন এটাকে ভ্যারি করে আমরা নিয়ে গেলাম হচ্ছে S1, ভ্যারি করলাম S1, ভ্যারি করে আমাদের এটাকে ব্যালেন্স কন্ডিশন নিয়ে গেলাম। তাহলে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই S1 প্লাস এক্স, আর ডিভাইডেড বাই S1 প্লাস এক্স। আমরা একবার দেখে দিচ্ছি এখানে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু, এইটুকু রেজিস্ট্যান্স যখন আমাদের 1 পজিশনে থাকবে, তাহলে এইটুকু আমাদের একটা থাকবে হচ্ছে আর, আর এইটুকু একটা থাকবে, এই পুরোটা মিলে একটা থাকবে, কারণ এটা তো তখন থাকবে না। সেক্ষেত্রে আমাদের ভ্যারি করে S1 নিয়ে গেলাম, আর S1 রেজিস্ট্যান্স এবং এইটুকু রেজিস্ট্যান্স হচ্ছে এক্স, তাহলে এইটুকু চলে আসবে, তাহলে S1 প্লাস এক্স। এটা হচ্ছে আমাদের এরকম আসলো। সো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো। সো আমরা 1 যোগ করবো এখানে, পি বাই কিউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু আর বাই S1 প্লাস এক্স প্লাস 1, লসাগু করবো, কিউ উপরে থাকবে হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু S1 প্লাস এক্স, নিচে তাহলে থাকবে হচ্ছে আর প্লাস S1 প্লাস এক্স, সেখান থেকে আমাদের S1 প্লাস এক্স ইন্টু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আমাদের থাকতেছে হচ্ছে আর প্লাস S1 প্লাস এক্স ইন্টু কিউ। সেখান থেকে আমাদের S1 প্লাস এক্স সমান থাকতেছে হচ্ছে আমাদের কিউ আর ওয়ান প্লাস কিউ S1 প্লাস কিউ এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। সেখান থেকে আমাদের এক্স সমান যদি আমরা লিখি, এটা এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। সো বিয়োগ হলে আমরা সরাসরি এখানে লিখতে পারবো যে এখানে থাকবে হচ্ছে, এটা থাকবে হচ্ছে আর, সো এখানে থাকবে হচ্ছে আমাদের আর কিউ প্লাস এক্স কিউ প্লাস S1 কিউ মাইনাস S1 পি মাইনাস S1 কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এটাকে জাস্ট S1টাকে এ পাশে নিয়ে গেলে এরকম থাকবে। সেখান থেকে আমাদের S1 কিউ কেটে যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু
এখান থেকে আমাদের এক্স কমন নিচ্ছি, তাহলে কিউ কমন নিচ্ছি, তাহলে কিউ কমন নিলে থাকবে হচ্ছে আর প্লাস এক্স ইন্টু কিউ মাইনাস এখানে থাকবে হচ্ছে এস ওয়ান পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ এখানে থাকবে। তো এটা পারলাম হচ্ছে আমাদের এক্স রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। এখান থেকে যখন সুইচ 1 পজিশনে থাকবে, এখন যদি সুইচ 2 পজিশনে থাকে, পজিশন 2 সাপোজ সেখানে আমাদের ভ্যারি করে নিয়ে গেলাম হচ্ছে আমাদের S1 থেকে S2-তে, যখন পজিশন 2-তে থাকবে, এটাতে থাকবে, তখন আমরা কি লিখতে পারবো যে P বাই কিউ, এটা আমরা এখানে করি, পজিশন 2টা এর পাশে করি, 2 পজিশনে আমাদের S1 ভ্যারি করলাম, তাহলে আমাদের থাকবে হচ্ছে P বাই কিউ ইজ ইকুয়াল টু আর প্লাস এক্স বাই S2। কীভাবে হয় সেটা এখন আমরা দেখি, যে P বাই কিউ পজিশন এখানে থাকলো, তার মানে এইটুকু রেজিস্ট্যান্স চলে আসবে, তারপর আর প্লাস এক্স এইটুকু, আর এ পাশে ভ্যারি করে নিয়ে গেলাম হচ্ছে আমাদের S2, তাহলে P বাই কিউ ইকুয়াল টু আর প্লাস এক্স বাই S2। সেখান থেকে আমাদের আর প্লাস এক্স ইন্টু কিউ ইজ ইকুয়াল টু PS2। সেখান থেকে আমাদের আর প্লাস এক্স সমান হচ্ছে PS2 বাই কিউ। সেখান থেকে আমাদের এক্স সমান আসবে হচ্ছে, আমরা যদি সরাসরি লিখি তাহলে PS2 মাইনাস PS1 ডিভাইডেড বাই কিউ। অতএব তাহলে এক্স এখান থেকে লিখতে পারবো P কমন নিলে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই কিউ। এবং আমাদের আর প্লাস এক্সটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের লুপ রেজিস্ট্যান্স, তাহলে আর প্লাস এক্স দ্যাট মিনস লুপ রেজিস্ট্যান্স এখান থেকে আমরা লিখতে পারবো এই যে এই জায়গা থেকে আমাদের লুপ রেজিস্ট্যান্স লাগবে, কারণ আমাদের প্রবলেম সলভ করার সময় লাগবে। তাহলে আর প্লাস এক্স সমান হচ্ছে P বাই কিউ ইন্টু S2। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লুপ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের আর প্লাস এক্সটা হচ্ছে লুপ রেজিস্ট্যান্স, এটা আমরা প্রবলেম যখন সলভ করবো তখন লাগবে। সো আমাদের যদি P কিউ S1 S2 জানি, তাহলে কিন্তু আমাদের এক্স ওম রেজিস্ট্যান্স আমরা এখান থেকে বের করতে পারবো, এক্সট্রা বের করতে পারবো। সো আমাদের ডিস্টেন্স এখন বের করতে হবে। তো ডিস্টেন্স বের করার জন্য আমাদের 1 মিটারের জন্য আমরা রেজিস্ট্যান্স ধরে নিলাম হচ্ছে আর ওহম। 1 মিটারের জন্য রেজিস্ট্যান্স ধরলাম হচ্ছে আমাদের আর ওহম। দ্যাট মিনস আমরা 1 মিটার নিব, 1 মিটারের জন্য রেজিস্ট্যান্স যদি আর ওহম হয়, তাহলে আমাদের কি লাগবে, ডিস্টেন্স লাগবে। দ্যাট মিনস আর ওহমের জন্য, তাহলে আমাদের দেখি আর ওহমের জন্য ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। অতএব আমাদের এক্স ওহমের জন্য কতটুকু ডিস্টেন্স আসবে, সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর। এটাকে বলতেছে আমরা হচ্ছে ডি। তাহলে আমাদের ডিস্টেন্স, দ্যাট মিনস সো আমাদের এখান থেকে এইটুকু ডিস্টেন্স, দ্যাট মিনস ডি ডিস্টেন্স আমাদের ফলটা ঘটেছে, সো এইটুকু ডিস্টেন্স আসবে হচ্ছে আমাদের ডি। তাহলে এইটুকু ডিস্টেন্সে ডি সমান আসবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর। সো এটা হচ্ছে মিটার। সো এভাবেই আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের এইখান থেকে ডি ডিস্টেন্স আমাদের যতটুকু ডিস্টেন্সে ফল করেছিল সেটা বের করতে পারবো। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।